দুটো তিনটে কাজ দিচ্ছে, আর কথা বলছি না খুব বেশি। প্রথম কাজ হচ্ছে সে পৃথিবীটাকে বড় করতে হবে। যারা ছেলে মেয়েরা এখানে বসে আছো, মেয়েরা, পৃথিবীর 824 কোটি মানুষ আর 195টা দেশ। এই 824 কোটি মানুষ আর 195টা দেশের মধ্যে যত লোক আছে প্রত্যেকের এই আঙ্গুলের ছাপ আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটুকুর মধ্যে এই 895 কোটি ডবল করে দিলে যা হয়, প্রত্যেকটা আঙ্গুলের ছাপকে আলাদা করে দিয়েছেন। এই জন্য দিয়েছে যে আপনাকে বানানো হয়েছে একদম ইউনিক ভাবে, আপনাকে বানানো হয়েছে একদম অন্যরকম ভাবে, একজনের সাথে আরেকজনের মিল নেই। আপনি কাহা সে কাহা তক যেতে পারবেন চিন্তাই করা যায় না। সুতরাং এই ইউনিকনেস মাথায় থাকবে। 2 নম্বর একটা কাজ দিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি। মস্তিষ্ক চিন্তা ভাবনাটাকে বড় করতে হবে। চিন্তা ভাবনাটাকে বড় করতে হবে কিরকম? ছোট্ট 2-1টা কথায় বলি, কানের মধ্যে তুলে নিতে হবে। যদি পরিশ্রম করে বেশি টাকা পাওয়া যেত, তাহলে রাজস্থানের পাথর খাদানের শ্রমিকরা বেশি টাকা পেত। রাত জাগলেই যদি বেশি টাকা পাওয়া যেত, তাহলে যেই লোকটা নাইট গার্ড দেয় সে তার সবচেয়ে বেশি টাকা হতো। যদি সুন্দর পোশাক পরলে দাম পাওয়া যেত, তাহলে শপিং মলের ম্যানিকুইনরা সবচেয়ে বেশি দাম পেত। এরকম নয়, যদি বারবার অনেক বেশি কথা বললে দাম পাওয়া যেত, তাহলে তোতা পাখি সবচেয়ে বেশি দামি হতো পৃথিবীতে। এরা দামি এই কারণে হয় না, কারণ এরা চিন্তা করতে পারে না, আর চিন্তার উৎকর্ষতা নেই। আপনাকে চিন্তা করতে হবে। যে চিন্তা, যে পরিশ্রমের সাথে চিন্তা করতে পারে, যার চিন্তা ভাবনা যত উন্নত, তার অবস্থান তত উন্নত হয় পৃথিবীতে। আমি প্রত্যেকটা মেয়েকে এখানে বলে গেলাম, চিন্তা ভাবনাটা 124 কোটি মানুষ আর 195টা দেশের মতন হবে। কালকে কোথায় থাকবেন আপনি চিন্তাই করতে পারবেন না। সুতরাং চিন্তা ভাবনা বড় রাখতে হবে। এখনই কিছু হচ্ছে না, আজকে জীবন বদলাচ্ছে না, কাল বদলাবে না, পরশু বদলাবে না, 1 বছর পরে বদলাবে না। একবার না একবার সময় আসবে যেদিন দ্যাট উইল বি ইউর রিটার্ন, জীবন বদলে যায়। আপনারা জানবেন যে চীনে এক ধরনের বাঁশ তৈরি হয়, যেই বাঁশটা প্রথমে কৃষকরা ওই বাঁশটাকে বীজ বপন করে, তারপর ওখানে জল দেয়, ওখানে সার দেয়, ওইটার পরিচর্যা করে, রক্ষণাবেক্ষণ করে, কিন্তু বাঁশটা বেড়ে ওঠে না। ও 6 মাস যায়, 1 বছর যায়, 2 বছর, 3 বছর ও পরিচর্যা করে, রক্ষণাবেক্ষণ করে, সার দেয়, জল দেয়, মায়া মমতা দিয়ে দেখে আসে। 5 বছর হয়ে যায়, বাঁশটা বাড়ে না। 5 বছর হওয়ার পরে যখন 6 সপ্তাহ হয়, তখন ওই বাঁশটা হুট করে 80 ফিট লম্বা হয়ে যায় এবং তারা খুব লাভবান হয় সেই বাঁশটাকে ব্যবসায়িক কাজে লাগিয়ে, সেই বাঁশটাকে বিক্রি করে, তার বিজনেস মডেল দিয়ে। সুতরাং ধৈর্য রাখতে হবে। আমি যে চিন্তা ভাবনা করছি তার সাথে ধৈর্য রাখতে হবে। এই ধৈর্য রাখার কথা আমি বলে গেলাম। किसी ने बड़ा खूब कहा कि जिंदगी में कभी सब्र मत खोना, किसी ने बड़ा खूब कहा कि जिंदगी में कभी सब्र मत खोना, क्योंकि बड़ी कामयाबी वक्त मांगता है, লম্বা সাফল্য সময় চাই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।